হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন বলতে এই ভিডিওটা এর আগেও করছি, যখন এই ড্রোনটা নতুন অবস্থায় ছিল তখন করছি। ভিডিওটা হচ্ছে অনেকে কমেন্টস করে যে ভাই আসলে যে আমি নতুন অবস্থায় যে একটা ব্যাটারি দেয় কত কিলোমিটার দ্রুত নিয়ে গেছিলাম, নেটওয়ার্ক ইস্যু কেমন সেটা চেক করার জন্য অনেকে বলছিলেন সেই ভিডিওটা দেওয়া হয়েছে। তো বিগত এক বছর পরে সেই ভিডিওটা আবারও চাচ্ছেন যে আপনার ভাই এক বছর হয়ে গেছে, তো সেই ভিডিওটা আবার দেন যে এক বছর পরে কেমন হচ্ছে আপনার হয় যে এখন কেমন যায়, এক বছর পরে ব্যাটারির ব্যাকআপটা এখন কেমন দেয়। তো সেটা চেক করার জন্য আজকে চলে আসলাম। তো প্রথমে হচ্ছে আমরা রিমোটটা আগে হচ্ছে সেট আপ দিয়ে নেবো। এই পিছনে দেখছেন জয়স্টিক, এটাকে জয়স্টিক বলে। তো দুই জয়স্টিক দুই পাশে লাগিয়ে নেব, দুই জয়স্টিক দুইটা লাগিয়ে নেব। এই লাগানো শেষ। এবার দুইটা এন্টেনিয়ার খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি এটা ড্রোনের ব্যাটারি আপনার লাগাতে লাগাতে আমার রিমোটটা চালু করতে হবে। তো ফার্স্ট আমি এই যে পাওয়ার বাটনে ডাবল ট্যাপ করে হচ্ছে রিমোটটা চালু করে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আলতো করে ড্রোনের ক্যাপটা খুলে নিলাম। খোলার পরে এই যে আর্মসগুলো খুলে নেই। দেখতে পাচ্ছেন আর্মসগুলো খোলা শেষ। এরপরে আমি হচ্ছে এখান থেকে একটা ব্যাটারি নেব। এই ব্যাটারিটা নিয়ে আমি হচ্ছে চেক দেবো আজকে যে কত কিলোমিটার এক বছর পরেও কত কিলোমিটার যায়। তো আপনারা দেখতে থাকেন এক বছর পরে যে ব্যাটারিটা কত কিলোমিটার ব্যাকআপ দেয়। তো দেখা যায় যে ফার্স্টে এবার ঢোকাইলাম, ঢোকানোর পরে শব্দ হয়, একটা শব্দ হলে বুঝতে পারেন অন হয়ে গেছে, আমার রিমোটটা অন হয়ে গেছে। তো ডাবল ট্যাপ করে এখানে ডাবল ট্যাপ করে ড্রোনটা অন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু অন হয়ে গেছে, সে একটা সাউন্ড করছে। আপনারা সবসময় রিমোটটা হচ্ছে করে নেবেন, আপডেট করে নেবেন। সবসময় রিমোটটা আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কি হয়, অনেক সময় অনেক কিছু সিরিয়াসলি হয়ে যায়। তো আপনারা যখন আপডেট করে নেবেন তখন হচ্ছে যেখান থেকে উড়িয়ে নিয়েছেন যদি কোনো সমস্যা হয় তো সমস্যাটা সমাধান হয়ে যায়। আচ্ছা, আপনাদের আমি হচ্ছে ফ্লাই করে দিলাম। আপনাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে ড্রোনের রেকর্ডিংটা চালু করে দিলাম দেখানোর জন্য। তো ফ্লাই করে দেখি কত কিলোমিটার যায় আজকে। আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন তো দেখতে পাবেন হচ্ছে প্রায় আধা কিলোমিটার বা 500 মিটার দূরত্বে চলে গেছে অলরেডি। দেখা যাক 95% চার্জ কত কিলোমিটার নিয়ে যেতে পারি। অলরেডি 800 মিটারের দূরত্বে প্রায় চলে গেছি, 800 মিটার দূরত্বে চলে গেছে। দেখা যাক আজকে হচ্ছে এই ব্যাটারিতে 100% চার্জে কত কিলোমিটার দূরত্বে যায়। আমি নতুন অবস্থায় ওটা নিয়েছিলাম প্রায় আপ ডাউন দিয়ে 19 কিলোমিটার। তো আজকে দেখা যাক এটা কত কিলোমিটার যায়। কমবে, এটা স্বাভাবিক বিষয়। এক বছর যখন আপনি কোনো কিছু ইউজ করবেন তো সেটা একটু ড্যামেজ আসবে। তো দেখা যাক আজকে কতটুকু ফ্লাই করা যায়, কত কিলোমিটার নিয়ে যাইতে পারি। অলরেডি 1250 মিটার নিয়ে চলে গেছি। দেখা যাক কত কিলোমিটার যায়। দেখা যাচ্ছে নাকি কাকা? কথা বলে না, কথা বলেন না।
আঠারোশো মিটার পার হয়ে গেছে, 1850 মিটার অলরেডি হয়ে গেছে। দেখা যাক কত কিলোমিটার যায়। 89% চার্জ। দেখা যাক কত কিলোমিটার যায়। অলরেডি 2100 মিটার আপ হয়ে গেছে। দেখা যাক আজকে কত কিলোমিটার যায়। সব 80% চার্জ আছে এখনো। 2500 মিটার বা 2600 মিটার, 2650 মিটার চলে গেছে অলরেডি। দেখা যাক কত কিলোমিটার নিতে পারি। আসলে এই ব্যাটারিটা যখন নতুন ছিল, নিউ ছিল, তখন বিগত এক বছর আগে তখন হচ্ছে প্রায় 19 কিলো নিয়ে গেছিলাম। তো আজকে দেখা যাক কত কিলো নিয়ে যেতে পারি। যাওয়া আসা দুটা দিয়েই মানুষের দেখায় কিভাবে আপনাদেরকে যে গাড়িতে উঠে সোজা যাচ্ছে তো যাচ্ছে শেষ, কিন্তু যেটা আপনি এখান থেকে উড়ে দিয়েছেন আবার এখানে ব্যাক করতে পারবেন, সেটাই হচ্ছে রিয়েল টাইম। কারণ আপনি যেখান থেকে ফ্লাই করবেন, যেখান থেকে ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করবেন, সেখানেই তো ড্রোনটা ফিরে আসতে হবে। তো দেখা যাক কত কিলোমিটার নিয়ে যাইতে পারি আজকে। একটু তো কমবেই, তারপরেও দেখা যাক যে কতটুকু কমে সেটাই দেখানোর চেষ্টা করব। অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই আসলে এই বিষয়টা আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করে। তো এখন হচ্ছে আমি যেটা মনে করি 25 সালের সবচেয়ে জনপ্রিয় ড্রোন হচ্ছে DJI R3S। এটার যে ভিডিও কোয়ালিটি বলেন, এর যে সকল ধরনের পারফরমেন্স 100 পারফরমেন্স দিয়ে থাকে। এর কোনো রিপোর্ট এখনো পর্যন্ত পাইনি। আমি DJI R3S DJI Mini 3 Pro চালাইতাম, ওইটাতে ভার্টিক্যাল মোডে যখন দিতাম সেকি ভাব আসতো একদম। হচ্ছে শেষ পর্যায়ে ওইটার ব্যাটারি ব্যাকআপও অনেকটা কমে গিয়েছিল। তো যাই হোক, ওইটা ক্রাশ করার কারণে বিক্রি করে দিতে হয়েছিল। পরবর্তীতে এটা নিয়েছিলাম। তো দেখা যাক আজকে এই ব্যাটারি দিয়ে কত দূর যায়। কাকা কথা বলি না, ভিডিও রেকর্ড হচ্ছে তো। আপনারা দেখতে পাচ্ছেন 78% চার্জ এখনো ড্রোনে রয়েছে, আর অলরেডি চলে গেছে 5100 মিটার দূরত্বে। তো দেখা যাক আজকে এই ব্যাটারিতে কত দূর নিয়ে যাওয়া যায়। আমার আশা মতে 8 কিলোর কাছাকাছি নিয়ে যাওয়া যাবে। তো দেখা যাক কেমন পারফরমেন্স দেয়, কত নিয়ে যেতে পারি, দেখতে থাকেন। আর মাঝে মধ্যে আমি একটু স্পিড বাড়াই দিচ্ছি, কারণ হচ্ছে পুরো ভিডিওটা অনেক সময় লাগবে। তো সময়টা বাঁচানোর জন্য আমি মাঝে মধ্যে একটু স্পিডে দিয়ে দেবো, স্কিপ করে না, স্পিড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি রিমোটের স্ক্রিনে তাকান তাহলে দেখতে পাবেন হচ্ছে 5700 মিটার দূরত্বে চলে গেছে, তার মানে 5 কিলো 700 মিটার দূরত্বে চলে গেছে। তো দেখা যাক 76% চার্জ আছে, এখনো কত কিলোমিটার নিয়ে যেতে পারে। আমি 50% থেকে এখান থেকে ফ্লাই করবো, 100% করছি, 50% থেকে ব্যাক করব। তো দেখা যাক। ইঞ্জিনিয়ার পুরো ভিডিও করতেছে, এটা শর্ট।
এই জিনিস আবার ঘুরে আসবে। কামটা পাইছে না জোনাই পায় এখন 5 কিলো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন হচ্ছে ব্যাটারি চার্জ রয়েছে 73%, 72%। তো অলরেডি 6.5 কিলোমিটার মানে 66 মিটার চলে গেছে, মানে 6 কিলো 700 মিটার চলে গেছে। তো দেখা যাক 72% চার্জ কত কিলোমিটার নিতে পারি। আর এটার ব্যাটারি ব্যাকআপ আসলে যে কোনো জিনিস আপনি যদি এক হাতে ইউজ করেন, একা যদি ইউজ করেন তো সেই জিনিসটা সবসময় ভালো থাকে, যদি অন্য কেউ ইউজ করে সেই সময়টা আসলে খারাপ দেয়। তো দেখা যাক আজকে কত কিলোমিটার যাই। অলরেডি 7 কিলোমিটার চলে গেছে, 71% চার্জ। তো আমি তো আসলেও আশ্চর্য হচ্ছি যে নতুন অবস্থায় আমি হচ্ছে 19 কিলোমিটার নিয়ে গেছিলাম আপ ডাউনে। তো অলরেডি এখনো 70% চার্জ, আপনার 7 কিলো 7.5 কিলোমিটার দূরত্বে তারপরে চলে গেছে। দেখা যাক যে আসলে কত কিলোমিটার ফুল নিতে পারি। তো আপনারা সবাই একটু ফুল ভিডিওটা দেখে যাবেন কত কিলোমিটার নিয়ে যায়। আর আপনারা আরেকটা সতর্কবার্তা যে আপনারা সব জায়গায় এই ট্রাইগুলো করবেন না কখনো, কারণ এটা হচ্ছে অনেকেই রিস্ক। এই জিনিসটা প্রায় হচ্ছে 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা যদি আপনার কোনো কিছু হয়ে যায়, যে শখের জিনিসটা যদি কোনোভাবে ক্র্যাশ করে তখন কেমনটা লাগবে বলেন। তো কখনো এগুলো ট্রাই করার চেষ্টা করবেন না। 68% চার্জ, প্রায় 7 কিলো 800 মিটার চলে গেছে। তো দেখা যাক কত কিলোমিটার যায়। আমি 50% নিয়ে ঘুরে চলে আসবো। অলরেডি দেখতে পাচ্ছেন 67% চার্জ, 8 কিলো উপরে চলে গেছে। তো দেখি যে আসলে 50%-এ কত কিলোমিটার যায় আর 50%-এ ফিরে আসতে পেরে কিনা ড্রোনটা। যা মামা গাড়ি গাড়ি করো। আমি আশ্চর্য কি আর এত কিলোমিটার যাচ্ছে বিবার কি আমার হিসাবে 9.5 কিলোমিটার যাবি। দেখ দেখি রে এখনো ওই পারফরমেন্সই দিবি, ওইডি দিবি। চিন্তা করা গেছে শুরুতে যা করছো এখনো তাই। 1 বছর পরে ব্যাটারি ব্যাকআপ এরকম দেয়। আল্লাহ 9.5 কিলো 10 কিলো চলে যাবে দেখতেছি, 9 কিলো অলরেডি চলেই গেছে প্রায়। 55-তে ফিরে আনিস, কারণ রিস্ক লিয়া যাবি। আপনারা দেখতে পাচ্ছেন যে 63% চার্জ, এখনো 63% চার্জ রয়েছে ড্রোনে, কিন্তু অলরেডি সে 9 কিলোর উপরে চলে গেছে। মানে আমি আসলেও আশ্চর্য হয়ে যাচ্ছি বিষয়টা, যে আমি ওই সময় 19 কিলোমিটার নিয়ে গেছিলাম, তো প্রায় 19 কিলোমিটার হয়েই গেছে। তো এখানে আমি বুঝতেছি না যে 1 বছর পরেও এই পারফরমেন্সটা কিভাবে রয়ে গেছে। আমি আসলেও আশ্চর্য, প্রায় 19 কিলোমিটার চলেই গেছে। দেখা যাক কত কিলোমিটারে ফিরে আনতে পারি। আমি ওই সময়ও 55 বা 56% চার্জে ফিরে আনছিলাম। আচ্ছা দেখা যাক, আমি আজকে 10 কিলোমিটার নিয়ে আমি ফিরে আনবো যান। এখন 61% চার্জ রয়ে গেছে। আমি দেখা যাক আজকে কত কিলোমিটার নিয়ে যাওয়া যায়। DJI ER3S, আমি আসলে আশ্চর্য। আচ্ছা সে বলতেছে লো ব্যাটারি, তো আমি 10 কিলোমিটার নেওয়ার চেষ্টা করব। 10 কিলোমিটার থেকে আমি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। অলরেডি 10 কিলোমিটার চলে গেছে। আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই 10 কিলোমিটার চলে গেছে আপনারা যদি দেখেন। তো আমি এখান থেকে এখনো 59% চার্জ, আমি রিটার্ন টু হোম করলাম। তো দেখা যাক এখানে ফিরে আসে কিনা। আমি এটা বেশি নেওয়ার ট্রাই করলাম না, কারণ হচ্ছে এতটা রিস্ক নেওয়া আসলেও ঠিক না, কারণ এটা খুবই হচ্ছে রিস্কি। আপনার যেখানে সেখানে ক্রাশ করে যেতে পারে, যেখানে সেখানে অফ হয়ে যেতে পারে। তো দেখা যাক ড্রোনটা কি ফিরে আসবে কিনা। সেই 10 কিলোমিটার পার হয়ে চলে গেছিল, সে এখন আবার এসে রিটার্ন 10 কিলো আসতে পারে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করি। সরো তো এখান থেকে, নেটওয়ার্ক
পায় তো। এটা দেখা যাচ্ছে না লেখা উঠছে অনেক ভিডিও হচ্ছে না না আমি যাবো আবার আসছি বাগডুম গেছে বাবা দেশের আবার খবর নিয়ে 10 কিলো জাত দেখা সেদ্ধ হ্যাঁ মেলা দেখো ও রাস্তা গেছে। আরেকটা বিষয় বলি আপনাদেরকে যে আপনারা কখনো যদি নতুন অবস্থায় ড্রোন খুঁজে পাচ্ছেন না, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তো তখন কি করবে? তো তখন আপনারা কি করবেন, এই যে রিটার্ন টু হোম, এই যে এইচ লেখা যেটা আছে, তো রিটার্ন টু হোম করলে কি হবে, আপনি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছেন অটোমেটিক আপনার কিছু করতে হবে না। যে আমি দেখতেছেন কোনো কাজ করতেছে না, কিন্তু রিমোট কিন্তু থুয়ে দিয়েছি। তো এইভাবে আপনার সেম আপনার কাছে ড্রোনটা ফিরে চলে আসবে। এটাই হচ্ছে DJI ব্র্যান্ডের একটা বিশেষত্ব। কারণ অন্য অন্য ব্র্যান্ড যেগুলো আছে আপনি কখনোই নিশ্চয়তা পাবেন না যে আপনার ড্রোনটা ফিরে আসবে কিনা। তো আজকেও আচ্ছা আমিও এটা যেটা কোম্পানি ক্লেম করছে যে আসলে মোটামুটি আপনার 20 কিলোমিটার রেঞ্জ, তো 20 কিলোমিটার রেঞ্জ দিয়ে আপনি কখনো কোনো কিছু করতে যাবেন না। এই ড্রোনগুলোতে আপনার শুধু হচ্ছে ন্যাচারাল ফুটেজগুলো সেগুলো নেওয়া সম্ভব। আর এই ড্রোনগুলো আপনারা সবসময় রেস্ট্রিকশন এরিয়া যেগুলো জায়গা আছে এগুলো জায়গা কখনো উড়াবেন না। আপনারা অনেকে বলেন যে ভাই 500 মিটার উপরে উঠে আমাদেরগুলো আপনার গোটা 1000 মিটার কিভাবে উঠে। আসলে আমার বাসা হচ্ছে গ্রাম অঞ্চলে এয়ারপোর্ট নাই, রেস্ট্রিকশন জোন নাই, তো এই কারণে আপনারা হচ্ছে আমি 1 কিলোমিটার উপরে নিয়ে যাই, মেঘ দেখাতে পারি আপনারা মেঘ পান না সেটা বলেন। তো আসলে যদি মেঘ পাইতে হয় তাহলে 1000 মিটার উপরে তুলতে হয়, সকালবেলা তুলতে হয় বা মেঘের সময় তুলতে হয়। তো আপনারা যদি মেঘ পাইতে হন তাহলে গ্রাম অঞ্চলে যে আসতে হবে আর নির্জন এলাকায় আসতে হবে, কারণ বিমানের একটা চলাচলের একটা নির্দেশিকা থাকে। কচু না মানে না গাছ, গাছ এখান থেকে 10 কিলো গেছে, বুঝতে হবে বিষয়। তুমি আসবে নাকি এখন? আসতেছে তো উপরে গেছে না ওই একা আজকে না আসলে আমি আসলে 8 মিনিট পর আসবে, 8 মিনিট দেরি করব তাহলে 8 মিনিট। ওই তো থাকেন 8 মিনিট। ড্রোনটা কোন দিকে উপরে গেছে নাকি? এই সোজা গেছে ভাই আমার টাওয়ারে যা বাড়ি খালি ভাই। ও 2 লাখ টাকার জিনিস, আপনি এমনি টাওয়ারে বাড়ি খাইলে হয়ে গেল, মুখ দেখবেন 2 লাখ টাকার জিনিস আকাশে উঠতেছে, তাহলে ওর নিয়ন্ত্রণ আছে। ওর ওই 200 মিটার উপর দিয়ে আছে, 200 মিটার উপরে। আপনার কোনে লেখা উঠেছে 200 মিটার? এই সব লেখা আছে এখানে, ডিটেইলস করা আছে। নাই আমার আসতেছে তাই না? ভিডিও হচ্ছে বাড়ি করে শোনা করে রাজ্জাক মোড় চিনেন? রাজ্জাক মোড়ে বাড়ি আমার। আপনার আসার উদ্দেশ্য কি জন্য? এই ভিডিও বানানোর জন্য, মানে লোকজন যাতে বোঝে শুনে এইসব। ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে। কিনবি ভাই, আমার সামনে লাগলে একজন কিনবি, কত লোক কিনা ধরছে। সেদিন মোল্লা বাড়ি দেখলাম একজন উড়িচ্ছে এটা। আচ্ছা এখন একটু কথা কম করি, মানে ভিডিও রেকর্ডিং হচ্ছে তো, ভয়েসও রেকর্ডিং হচ্ছে। না ভালো, খুব খুব ভালো। আমরা আসলে দেখতে পাচ্ছি না, আসলে কাম আসবে 7 কিলোমিটার দূরে তো আছে কেন আসতেছে। 10 কিলোমিটার পর্যন্ত ছাড়িছে, 10 কিলোমিটার থেকে আবার দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 45% চার্জ রয়েছে ব্যাটারিতে, এখনো প্রায় 7 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো অনেকটাই রিস্কি হয়ে যাচ্ছে। তো দেখা যাক ড্রোনটা কি ফিরে আসে কিনা, দেখতে থাকুন আপনারা। ড্রোন কি আমার কাছে কি ফিরে আসবে, দেখা যাক। আসতেছে তো না, ওই আলো লাই আপনার ওই ইগুলি তো বুঝতেছেন না, ওইগুলি যে পানি পুনি দেখা পানি লড়তেছে না, ব্যাগে আসতেছে না, ব্যাগ বোঝা যায় না, ব্যাগে আসতেছে, বিড় বিড় করে আসতেছে। এটা কি খালি সোজাই যায় না আতালি বাতালে যায়? সব জায়গায় যায়। হ্যাঁ
যেখানে নেবেন ওইটাই যাবে। ওই জন্য যে পানি ব্যাগ আপনার 42% ড্রোনের চার্জ আছে, এখনো দূরত্ব রয়েছে 6 কিলোমিটার। তো দেখা যাক যে আসে কিনা ড্রোন। হ্যাঁ, প্রচুর রিস্কের মধ্যে আছে, আসলে দেখা যাক যে ড্রোনটা ফিরে আসে কিনা। দেখতে থাকুন। কথা বলে না এত। কথা কও এত আর 6 মিনিট পরে দেখতে পাবেন, চুপ করে থাকো। এই 6 কিলোমিটার 6 মিনিটে চলে আসবে। বাড়ি গেছে দাম কত বাবা? না কত কবিলা তো 2 লাখ টাকা। 2 লাখ। তুমি পিস করে যাচ্ছে ভিডিও হল লাগি না এর কি হচ্ছে? আচ্ছা শয়তান না না আমি দেখা কথা বলেন না, এখানে দেখবেন, ওই যে উপরে দেখবেন। কথা বলেন। 39% চার্জ রয়েছে, এখনো দূরত্ব রয়েছে 5 কিলোমিটারের উপরে। তো ড্রোন কি আসবে নাকি, এটা খুবই রিস্কের মধ্যে পড়ে গেছি। তো দেখা যাক আসে কিনা, দেখতে থাকুন। এখানে বোঝা যাচ্ছে না কথা বললেন না মুরব্বি। কাকা একটু সামনে থেকে আসেন তো। সামনে আমার লোকলা ওই বুঝতেছে। এ রানু 37% চার্জ রয়েছে, তো এখনো প্রায় 48 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো দেখা যাক ড্রোন আসে কিনা। আসলে প্রচুর পরিমাণ রিস্ক, মানে কোথায় কি হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে কিনা, আসবে কিনা, ক্র্যাশ করবে। আসলে এগুলো ক্র্যাশ করলে যদি পানিতে পড়ে তো আপনার ইন টোটালি ড্রোনটাই শেষ। আর শুকনা জায়গায় যদি কোথাও পড়ে, গিম্বেল ভেঙে যাবে, পাখা ভেঙে যাবে, আর্মসগুলো ভেঙে যাবে, আবার টোটালি ড্যামেজ হয়ে যেতে পারে। তো আপনারা কখনো এইগুলো ট্রাই করবেন না। আসলে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি প্রায় 3 বছর যাবত হচ্ছে ড্রোন ফ্লাই করে থাকি। আপনারা জানেন আমার DJI Mini 3 Pro ছিল, তারপরে DJI Air 3S নিয়েছি। তো এই ক্ষেত্রেতে আমার একটু পারফরমেন্সটা, আমার অভিজ্ঞতাটা একটু বেশি আছে। তো সেই ক্ষেত্রেতে দেখা যাক, তারপরে অনেক সময় অভিজ্ঞতাও কাজে লাগে না, অনেকটা মিস্টেক হয়ে যায়। তো দেখা যাক আজকে আসে কিনা ড্রোন। এখন মাত্র 34% চার্জ রয়েছে ব্যাটারিতে, এখনও 4 কিলোমিটারের উপরে ড্রোনটা রয়ে গেছে। তো দেখা যাক ড্রোন কি ফিরে আসে কিনা আমার কাছে। এমনি চলে আসে। এত বেকআপ দিল, আমি আসলেও আশ্চর্য। নতুন অবস্থায় 19 কিলো 19.5 কিলো লিচি সর্বোচ্চ। আপনারা দেখতে পাচ্ছেন যে 32% ব্যাটারিতে চার্জ রয়েছে ড্রোনের। তো সেখানে এখনো 3.5 কিলোমিটার দূরত্বে রয়েছে। ড্রোন কি ফিরে আসে নাকি সেটা দেখেন। পানি থাকে ইউটিউব চ্যানেল আছে 10 কিলোমিটার ফাঁকে চলে গেছে। না বেশি দূর নাই, আর ছোট দূর তো 4 কিলোমিটার ফাঁকে গেছে। কত ফিট উপরে উঠছে? 212 ফিট। 212 ফিট না মিটার। তাহলে কত ফিট হবে? কত ফিট হচ্ছে তাহলে? 1 মিটারে কতটুকু? এটা তো হিসাব করতে হবে বাপ। মেলায় তো 212 মিটার, তো মেলা গান দিবে। কত স্পিড চলে এটা? আমার এবিডি তো খালি বিমান যাও। এটা চলে হচ্ছে 65 কিলোমিটার স্পিডে।
আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনের ব্যাটারির চার্জ রয়েছে হচ্ছে 27%, আর এখনো প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো দেখা যাক ড্রোন ফিরে আসে কিনা। তো আমার অভিজ্ঞতা, আমি শিওর যে ড্রোনটা নিমিষেই খুব সুন্দরভাবে আমার কাছে চলে আসবে। তো দেখতে থাকুন যে ড্রোনটা ফিরে আসে কিনা। আর 20 কিলোমিটারের উপরে নিয়ে চলে গেছি আজকে ড্রোনটা। আসলে আমি আশ্চর্য যে 1 বছর পরে সেই পারফরমেন্সের চেয়েও বেশি পাইছি আমি। তাহলে এতে কি বলবো, আসলে এটা খুবই পজিটিভ একটা বিষয় যে আপনার ড্রোনটা এখনও আমার যে ব্যাটারিগুলো আছে এখনও খুবই সুন্দর রয়ে গেছে। তো দেখা যাক ইনশাল্লাহ কতদিন এইটা ইউজ করতে পারি আমি। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার আছে নাকি? আমার বুকের দিলি হবে না, ওই জন্য হবে আজকে কি হচ্ছে। মারবো দাঁত আপনি দৈনিক এদের তাহলে মাছ লিখেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে 20% চার্জ অলরেডি 900 মিটারের মধ্যে চলে আসছে। তো রিল্যাক্সে খুব সুন্দরভাবে ড্রোনটা চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে 10 কিলোর উপরে চলে গেছিল ড্রোনটা। তো সেখানে অনেকটা রিস্ক থাকে, অনেক সময় অনেক তথ্য ভুল দিয়ে থাকে। তো ইনশাল্লাহ আমার সঠিক তথ্যটাই দিয়েছে। তো দেখা যাক আজকে খুব সুন্দরভাবে আছে কিনা আমার হাতে। আমি হাতে ল্যান্ড করানোর চেষ্টা করবো। আমি যেখানে রয়েছি এখানে প্রায় পানি রয়েছে, তো সেখানে ওই ড্রোনটা আমি হাতে নামানোর চেষ্টা করবো। আসলে দেখেন অত সহজ হলি হইল, এত বড় জিনিস ওই দেখো আচ্ছা, এখন একটু কথা হলো। আচ্ছা, আপনাদেরকে এতক্ষণ ওয়েট করাইলাম যে কত কিলোমিটার নিয়ে যাওয়া যায়। তো সেই 10 কিলোমিটার পার হয়ে গিয়ে সে ড্রোনটা ফিরে আসছে, এবং আমি ড্রোনটা দেখানোর চেষ্টা করতেছি। রেজাল্ট ড্রোনটা দেখাও, জুম করা লাগবে না, এইভাবে দেখাও এমনিতেই। এই যে ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি এখন হাতে নামানোর জন্য চেষ্টা করব। তো আমি অটোমেটিক যেটা হোম পয়েন্ট সেটাকে আমি অফ করে দিলাম। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আমার মাথার উপরে কিন্তু অলরেডি ড্রোন চলে আসছে। তো আসলে আমি এর আগেও বলছি যেটা, যে আপনি যদি যে কোনো জিনিস এক হাতে ইউজ করেন তাহলে ওই জিনিসটা এমনিতে সবসময় ভালো থাকে। আচ্ছা, আমি ব্যাটারি লো, তো আমি ড্রোনটা নামাই নেই আগে। আচ্ছা, আপনারা দেখতেছেন যে আসলে এখনো 15% চার্জ রয়ে গেছে। আপনারা যদি ট্রাই করে দেখেন, এই যে 15% চার্জ রয়েছে ড্রোনে। খুব সুন্দরভাবে কিন্তু আমার কাছে সে চলে আসলো। আমি কিন্তু রিমোটের কোনো কিছুই কাজ করি নাই, আমি রিটার্ন টু হোম করে দিয়েছি, বা এইচ লেখা যেটা আছে ওই বাটনটা প্রেস করে দিয়েছি। তো সে তার নিজের জায়গা যেখান থেকে উড়ে গিয়েছে সেখানে এসে ল্যান্ড করেছে। তো সবাই ভালো থাকবেন, আর কে কি কোন ভিডিও চান, কেমন ভিডিও চান অবশ্যই বলবেন। ইনশাল্লাহ সেই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন,
দোয়া করবেন। আসসালামু আলাইকুম।